মাহফুজ ভাই ছোট্ট একটা আলোচনা 1 মিনিট আমার আপনার কাছে ছিল, বকুল ভাইকে দিয়ে শেষ করব। সেটি হলো যে 5 আগস্টের যে কি বলা যায় বিশাল অভ্যুত্থান এবং যার মধ্যে দিয়ে মানুষের স্বপ্ন অনেক দূর প্রসারিত হলো, মানুষ স্বপ্ন দেখলো। আপনার কি মনে হয় কিনা রিসেন্ট টাইমে নেপালের যে অভ্যুত্থান এবং নির্বাচনের ফলাফল হলো তার সাথে একটা কম্প্যারিজন করছে গণমাধ্যম জুড়ে? আমার কথা হলো যে যে আকাঙ্ক্ষা ছাত্ররা সামনে থেকে জনতাকে নিয়ে দেখালো, আপনার মনে হচ্ছে 1.5 বছর পরে সেই জায়গায় মানুষের আকাঙ্ক্ষাকে রাখতে পেরেছে? মানে আত্মসমালোচনার জায়গাটা যদি আপনি বলেন। এখন মানে আপনি যদি বিশৃঙ্খলা বলেন, মব বলেন, আপনি এখন বলছেন, কিন্তু আগে কি মব হয় না এই 1.5 বছরে? মানে মব শব্দটা কিন্তু অস্বীকার করার একটা প্রচেষ্টা ছিল। আমি তো গতকালকে মানে আমি বলছি যে ওই ঢেউটা কি রাখতে পারলেন না? মব তো আপনি একদিনে সৃষ্টি হয় নাই। মব তো বাংলাদেশের সৃষ্টি হয়েছে আপনার হচ্ছে শাহবাগে গণজাগরণ মঞ্চের হ্যাঁ, সেই আলোচনাগুলো আমরা করেছি। আমি বলছি যে 1.5 বছরেও সেটা সাপোর্ট দিয়েছেন ফুলি রাষ্ট্রীয় মানে ইয়াতে সার্বিক ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে একের পর এক প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বলেন, দয়া দিগন্ত বলেন, তারপর হচ্ছে ফোকাস বলেন, রেটিনা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হওয়া, বিভিন্ন ব্যক্তিদেরকে ধরে নিয়ে আসা, সেই সময় অনেক জনগণের স্বতঃস্ফূর্ত হিসেবে দেখেন। জনগণ যে প্রতারিত হলো, কখন এখন আবার হচ্ছে যে কখন আপনি মব হিসেবে দেখেন। এখন ঘটনা হচ্ছে জনগণ যে প্রতারিত হলো বারবার, আপনি যেটা বলছিলেন, মানে সেটির দায় শুধুমাত্র আপনি একদিকে দেবেন কিনা? আত্মসমালোচনাটা আমি অবশ্যই আমি আত্মসমালোচনার জায়গাটা বলি। আমি বলতে অনেকে একটা জায়গায় শেষ করেন, যেমন এই আপনার হচ্ছে যে নেপালের কথা বলেন, এর কথা বলেন। এখন নেপালের বিপ্লব বা পরিবর্তন কনটেক্সট আলাদা। আলাদা। আপনি এখানে বলেন জনপ্রিয়তাটা মানুষের যে দলগুলো নেতৃত্ব দিয়েছে, এখানে কি এনসিপি কি তখন দল হিসেবে ছিল না? তারা ভালো করতে পারে না, এটার মধ্যে দিয়ে নেপালের সাথে মিলানো যাবে না। এখানে জামাত ইসলামী অনেক ভালো করেছে, জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে অনেক ভালো করেছে, বিএনপি ক্ষমতায় এসেছে। তা আপনি এটাকে ওইটার সাথে মিলালে আমি মনে করি হ্যাঁ, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আলোকে এখন যে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, আজকে যদি সরকার সেগুলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই গণভোটকে বাস্তবায়ন সংস্কার করত এবং সরকারি দল বিরোধী দল যেভাবে হচ্ছে, তাহলে এই আমরা শেষ করব। বকুল ভাই এক মিনিট। আমি যে কথা বলি, আমরা দেখলাম সংস্কার করতে করতে মুখে ফেনা তুলে 1.5 বছর শেষ করলো। যে সংস্কারগুলো আমাদেরকে বলা হয়েছিল যে তাহলে বললে চলতো, এই কাগজ এই পয়েন্টে আমরা সাইন করে দিই, এত বছর নষ্ট করা দরকার ছিল। কারণ এত করে আমাদের বিজনেস ক্ষতি হয়েছে, প্রচুর দেশের অর্থনীতি অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যবসায়িকভাবে ধরেন আমরা শেষ করব। এখন আমাদের কথা হলো যে সংস্কার করতে করতে আপনি এটা করতে, আপনি আরেক বছর পার করেন, আমি যদি সুশাসন না দিতে পারে, আমি যদি মানুষকে অধিকার, তাহলে আমি বন্ধ রাখবো? আমি কি বন্ধ রাখবো? আপনি দেখতেছেন আপনার কাছে খারাপ, ভাই আপনার কাছে খারাপ লাগতেছে যে ওরা জনপ্রিয়তা অর্জন করেছে, এই যে আপনার হাতে কালি মুছে নাই, অথচ সব সুবিধা কিন্তু দেওয়া শুরু গেছে, ফ্যামিলি কার্ড, বিজয় কার্ড, কৃষক কার্ড। তার মানে কি সেটা চাহিদা সহ্য করতে পারতেছেন না রাষ্ট্রের। আমরা কিন্তু আর বিতর্ক করার সুযোগ নেই। তাদের বেতন বাড়ার পরিবার সেখানকার ফান্ড নিয়ে এসে এখন আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, দিচ্ছেন, ওই এক ফান্ডের টাকা যেভাবে সেটা তো গরিবের পাশে তারা